সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকতেই ঈশা এসে আমার সামনে দাঁড়ালো। ঈশা বলল, কাল তোকে বললাম মাফ চেয়ে নে, তুই চাইলি না, আজকে দেখ তোর কি হাল করি। বলেই কাকে যেন ফোন করলো। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে কলেজের ক্যান্টিনে এসে বসলাম। কিছুক্ষণ পরে কলেজে একটা গাড়ি এসে থামলো। গাড়িটা হচ্ছে পুলিশের। পুলিশ গাড়ি থেকে নেমে ঈশার সামনে দাঁড়ালো। ঈশা হাত দিয়ে আমার দিকে ইশারা করে দেখালো। তখন সাইমন আর বাকি সবাই আমার সাথেই ছিল। আমি ওদের বললাম, সাইমন, এখানে যা কিছু হয়ে যাক না কেন তোরা কিছু করবি না। সাইমন বলল, কিন্তু দোস্ত। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, যেটা বলেছি সেটা কর, কাউসারকে ফোন দিয়ে আসতে বল। সাইমন বলল, ওকে। পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো, এই তুই আব্দুল্লাহ? আমি বললাম, জি। পুলিশ বলল, শালা দেখতে তো অনেক ইনোসেন্ট, মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানো না, আর ভার্সিটি এসে সুন্দর মেয়ে দেখে টিচ করো। আমি বললাম, স্যার আপনার ভুল হচ্ছে, আমি কাউকে টিচ করিনি। পুলিশ বলল, শালা আমার মুখের উপর কথা বলিস? এই বলে আমার গালে সজোরে একটা চড় মারলো। আমার ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো। তারপর তারা আমাকে থানায় নিয়ে গেল। থানায় ঢুকেই ঈশা অবাক হয়ে গেল, কারণ আমাদের আগে সেখানে কাউসার এসে বসে আছে। এসআই বলল, হ্যালো মিস্টার কাউসার, আপনি এখানে কেন? আমাকে একটা ফোন করলে আমি চলে যেতাম আপনার কাছে। কাউসার বলল, আগে বলুন আপনি ওকে কেন থানায় এনেছেন? এসআই বলল, ইফটিজিং কেস। কাউসার বলল, ও কাকে টিচ করেছে? এসআই বলল, ঈশা ম্যাডামকে। কাউসার বলল, ওহ রিয়েলি, ডু ইউ হ্যাভ এনি প্রুফ? এসআই বলল, আপনার বোন আমার কাছে এসে কমপ্লেন করেছে, তাই আমাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়েছে। কাউসার বলল, উকিল সাহেব? উকিল বলল, জি স্যার। কাউসার বলল, ওর জামিনের কাগজটা এসআই সাহেবকে দিন। তারপর আমার জামিন করিয়ে নিয়ে এলো। আর ওইদিকে ঈশা তো আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। আশা বলল, কি রে দোস্ত, কি হলো? কিছুই তো বুঝতে পারতাছি না। ওই ফকিন্নিটার জামিন করানোর জন্য তোর ভাই নিজে এসেছে? স্ট্রেঞ্জ। ঈশা বলল, আমিও কিছুই বুঝতে পারছি না, তবে হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চাকে সাইজ না করা অবধি আমার শান্তি নেই। এদিকে কাউসার বলল, এই নাও রবিন চৌধুরীর অ্যাড্রেস। আমি বললাম, যেগুলো বলেছিলাম সেগুলো? কাউসার বলল, রবিনের বাসার চারদিকে টেরোরিস্টের একটা গ্যাং ওকে গার্ড করার জন্য রয়েছে, যাদেরকে ও স্পেশাল ভাবে অ্যাপয়েন্ট করেছে। তাছাড়া ও বাহিরে বের হলে ওর গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও বুলেট প্রুফ কার ইউজ করে, আর সব সময় ওর সাথে গার্ড থাকে, তবে একটা সময় বাদে। আমি বললাম, কখন? কাউসার বলল, সপ্তাহে একদিন ও ওর প্রাইভেট গেস্ট হাউসে থাকে, তখন ওর সাথে কোনো গার্ড থাকে না, আর সেটা আজকেই। তবে তুমি ওকে মারার জন্য বেশি সময় পাবে না, কারণ ও বেশি সময় গেস্ট হাউসে থাকে না। রাত 1:30 থেকে 3:30 তখন ও ওর গেস্ট হাউসে থাকে। এ সময়ের মধ্যে ওকে মারতে হবে। তুমি কি পারবে এত কম সময়ে? আমি কাউসারের কথা শুনে হাসলাম। কাউসার বলল, তুমি হাসছো কেন? সাইমন বলল, ভাই তোর কথা শুনে হাসছে। কাউসার বলল, কেন? আমি কি এমন বললাম হাসির মতো? সাইমন বলল, কাউসার ভুলে যাস না ভাই, অস্ত্র তো জমা দিয়ে দিছে অনেক আগেই, কিন্তু ট্রেনিং সেটা এখনো আছে, 2 ঘন্টা অনেক সময়। আমি বললাম, আমার প্রয়োজনীয় জিনিসগুলো? কাউসার বলল, সব গাড়িতে রাখা আছে। আমি বললাম, হ্যাঁ তাহলে ঠিক আছে, তুই এখন যেতে পারিস। কাউসার বলল, ওকে। তারপর কাউসার চলে গেল। আমি বললাম, সাইমন দিয়াকে কল কর। তারপর সাইমন দিয়াকে কল করলো। প্রথমে রিং হয়ে কেটে গেল। তারপর দিয়া ফোন ব্যাক করলো। দিয়া বলল, হ্যালো। আমি বললাম, হেই দিয়া, ইটস টাইম টু ওয়েক আপ বেবি। দিয়া বলল, হুম, অ্যাড্রেস অ্যান্ড প্ল্যান আমার পার্সোনাল আইডিতে মেল করো। আমি বললাম, কিছু বলার আগেই বুঝে নিয়েছো? গুড, দ্যাটস মাই লেডি। তারপর আমরা সবাই হোস্টেলে চলে এলাম। এখন শুধু রাতের অপেক্ষা। ওইদিকে ঈশা বলল, ভাইয়া তুমি কেন ওই ছেলেটাকে বাঁচালে? কে ও? কাউসার বলল, ও একবার আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ওর প্রতি একটা দায়িত্ববোধ আমার আছে। ঈশা বলল, প্রাণ বাঁচিয়েছে তো কি হয়েছে? আমার থেকে কি ওই ছোট লোকটা তোমার কাছে বেশি নাকি? কাউসার বলল, জানি না, শুধু জানি ও খুব ভালো ছেলে, তুই আর কোনোভাবে ওকে কষ্ট দিবি না, ব্যাস। ঈশা রেগে চলে গেল ওর রুমে। রাত 3টা। রবিন রক্তাক্ত অবস্থায় আমার সামনে বসা। দিয়া বলল, আমার কাজ শেষ, আমি এখন আসি। আমি বললাম, কোথায় যাবে ডার্লিং? সবে তো তোমার কাজ শুরু, তুমি এখানেই থাকো। দিয়া বলল, কিন্তু আমি থাকবো কোথায়? সাইমন বলল, তোরা এই বিষয়ে পরে কথা বলিস, আগে এটার খেল খতম কর। ওরে দেইখা আমার খালি শরীর জ্বলতাছে, মন চাইতেছে শালারে ইচ্ছামতো কোপাই। আমি বললাম, তোর যা মন চায় তুই কর, তোর জন্য সব ফ্রি, তুই তো আমার ফ্রেন্ড না, আমার ভাই। তারপর সাইমন রবিনকে মেরে ওর লাশের পাশে একটা ভূতের মাস্ক ফেলে দিল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। দিয়ার থাকার ব্যবস্থা করলাম কাউসারের বাসার ছাদের চিলে কোঠাতে। পরের দিন সকালে মারুফ নিউজ দেখছিল। ব্রেকিং নিউজ,
গতকাল রাতে শহরের বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরীকে কেউ তার প্রাইভেট গেস্ট হাউসে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, কিন্তু অবাক করার বিষয় খুনি কোনো রকম প্রমাণ রাখেনি। তবে লাশের পাশে একটা ভূতের মাস্ক পাওয়া গেছে, যেটা হয়তো খুনির। পুলিশের মন্তব্য খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। আপাতত এইটুকুই, বাকিটা জানতে সাথেই থাকুন। নিউজ দেখে মারুফের মুখে অনিচ্ছায় বেরিয়ে এলো ডেভিল। আর তখনই মারুফের ফোনে কল এলো। মারুফ ফোন রিসিভ করতেই যা শুনতে পেল তা শোনার জন্য মারুফ মোটেও প্রস্তুত ছিল না। মারুফ বলল, হ্যালো। আমি বললাম, কেমন আছিস? মারুফ বলল, কে আপনি? আমি বললাম, এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ভুলে গেলি? মারুফ বলল, মানে কে আপনি? আমি ওর কথায় হাসলাম। মারুফ তোতলাতে তোতলাতে বলল, ডেভিল। আমি বললাম, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, থিঙ্কিং ফর দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেভিল ইজ হেয়ার। অনেক আরাম করেছিস, এবার একটু গেম খেলা যাক। কি বলিস তুই? মারুফ বলল, গেম? কিসের গেম? আমি বললাম, মৃত্যুর গেম, ডু অর ডাই। টাইম লিমিটস 5 ডে। আমার শিকার 5 জন। কখন কাকে কিভাবে মারবো না তুই জানিস না আমি। ওরা তোর সঙ্গী, তুই চাইবি ওদের বাঁচাতে আর আমি মারতে, কারণ যে তোর সঙ্গী সে আমার দুশ্মন। ওদের না বাঁচালে তোর জন্য বিপদ, কারণ আমি যত ওদের কাছে এগোবো মৃত্যু তত তোর কাছে আসবে। স্টপ মি ইফ ইউ ক্যান, দ্য গেম ইজ অন অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও। মারুফ বলল, হ্যালো ডেভিল। আমি ফোন কেটে দিলাম।